আজকের বিষয় ডেঙ্গু। আর আমি নিজেই ডেঙ্গুতে আক্রান্ত। গত 22 তারিখে সকালে যখন আমি ঘুম থেকে উঠি, আমার শরীরে প্রচণ্ড ব্যথা, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা। তো আমি বুঝতে পারতেছি না যে এটা মানে কেন হইল। তো রাত্রেতে দেখতেছি জ্বর 105 ডিগ্রি। এই জ্বর নাফা খাইলেও কমে না। এখন এই অবস্থায় তো আমি অন্য কোনো ওষুধ খাওয়া সম্ভব না, কারণ যদি ডেঙ্গু হয় বা চিকুনগুনিয়া কোনো রোগ হয়, তাহলে আপনি শুধু নাফা ছাড়া এর কোনো ট্রিটমেন্ট নাই। অন্য কোনো ওষুধ খাবেন আপনার শরীরে ক্ষতি করবে, অ্যান্টিবায়োটিক খাইলে ক্ষতি করবে। তা আমি ওই রিস্কটা জেনেই আমি অ্যান্টিবায়োটিক খাই নাই, শুধু নাফা খেয়েছি। তো 22 তারিখ থেকে আমার 22, 23, 24 তারিখে আমি ব্লাড ব্লাড স্যাম্পল দেই ডেঙ্গু টেস্ট করার জন্য। তো সকালে দেই, আর বিকেলে আমি জানি যে আমার ডেঙ্গু পজিটিভ। তো আমি আসলে বিশ্বাসই করতে পারি না যে আমার আসলে ডেঙ্গু হয়ে গেছে। আর এর আগে যেহেতু হয় নাই, এটা আমার অভিজ্ঞতাও নাই, কিন্তু আমার শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এই পরিমাণ ব্যথা, তীব্র তীব্র ব্যথা। আমি খাট থেকে নিচে নামতে পারতেছিলাম না এই 3 দিন। এত ভয়াবহ অবস্থা আমার শরীরে, ব্যথা আর জ্বর তো 105 ডিগ্রি। হ্যাঁ, নাপা 2টা করে খাওয়ার পরেও, 2টা ট্যাবলেট খাইছি, তারপরও জ্বর কমে না। জ্বরই পরে 3 দিন পরের থেকে আমার শরীরে ব্যথা আস্তে আস্তে কমতে থাকে, এবং জ্বরটা আমার আস্তে আস্তে কমতে থাকে। এর আগে 105 ডিগ্রি, 104 ডিগ্রি, 103 ডিগ্রি, হ্যাঁ এই অবস্থা। তো ডেঙ্গুর যে এত ভয়াবহ অবস্থা, এটা আমি কল্পনাও করতে পারিনি। তো আমি যেহেতু নিজেই ডেঙ্গুতে আক্রান্ত, এই জন্য আমি সবাইকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা করেছি। কারণ কারণ আমিও বুঝতে পারতেছিলাম না যে আসলে আমার কী জ্বর, ডেঙ্গু না চিকুনগুনিয়া। হ্যাঁ, এইটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে ডেঙ্গু জ্বর হলে শরীরে এই অবস্থা হয়। আমার শরীর কিন্তু শেষ। 3 দিনে জ্বরে অবস্থা খারাপ। 3 দিন পরের থেকে দেখতেছি 22, 23, 24, 25, এই 3 দিনে তো আমার জ্বর ব্যথা কমে গেছে, কিন্তু 25 তারিখ থেকে দেখতেছি আমার মুখের ভিতরে ঘা হয়ে গেছে। হ্যাঁ, দাঁতের যে মাড়িগুলো আছে ফুলে গেছে। আর শরীরে প্রচণ্ড চুলকানি, মানে চুলকাতে চুলকাতে আমার সারা শরীর ক্ষত হয়ে গেছে। আপনারা বিশ্বাস করতে পারবেন কি না, একটা চুলকানিতে মানে এখানে একটা, হয়তো লাইট ধরলে হয়তো বোঝা যাবে, আমি করে দেখাবো যে কি পরিমাণ, মানে চুলকাইতে চুলকাইতে এখানে আমার এক ধরনের ক্ষত হয়ে কালো হয়ে কালচে হয়ে গেছে। এই ধরনের চুলকানি সারা শরীরে। তো ডেঙ্গুকে কখনো অবহেলা করবেন না। আর আমি ডেঙ্গু হওয়ার সাথে সাথে আমি যখন বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে, ডেঙ্গু বা চিকুনগুনিয়া যে কোনো একটা কিছু হয়েছে, তরল খাবার, ডাবের পানি, আমি ডাবের পানি সকাল এবং বিকাল খাচ্ছি, স্যালাইন খাচ্ছি, যা খাচ্ছি তরল। আমি শক্ত কোনো খাবার মানে খেতে পারছি না, কারণ এমনি খাওয়া যাবে না, আর এমনিও খেতে পারতেছি না, কারণ আমার মুখের ভিতরে ঘা হয়ে গেছে। শক্ত কোনো কিছু খাবার আমার পক্ষে, এমনি খাওয়ার রুচি কিন্তু একদম মানে জিরো, কোনো কিছু মানে খাওয়া সম্ভব না। কিন্তু এখন আপনাকে জোর করে হলে কিছু খাইতে হবে, না খেলে তো আপনার শরীরের অবস্থা 12টা বাজে যাবে। হ্যাঁ, আমি এই ডাব, তারপর ডিম, তারপরে আম, তার স্যালাইন, এইগুলোর উপরই আছি আমি। ভাত তো খেতে পারতেছি না, সব তরল খাবার, সব তরল। তো আল্লাহর রহমতে এখন শরীরে জ্বর নাই, ব্যথা নাই, কিন্তু শরীরে চুলকানি আছে। আর যেহেতু আমার 24 তারিখে আমি ডেঙ্গুর সাথে সাথে আমি সিবিসি করাইছিলাম, তো ওখানে আমার প্লাটিলেট ছিল 80,000, অনেক কম। হ্যাঁ, আমার আমার শরীরের তলে, চামড়ার তলে তলে একদম লালচে হয়ে গেছে। হ্যাঁ, মানে চুলকাতে চুলকাতে, এটা মনে হয় চুলকানোর জন্য না, কিসের জন্য হয়েছে আমি জানি না, প্লাটিলেট কমের জন্য কিনা শরীরে চাকা চাকা হয়ে গেছে চামড়ার তলে।
তো ডেঙ্গুতে সবাই সতর্ক থাকেন, মানে বাড়ির আশেপাশে ফুলের টব, টায়ার বা কোনো প্লাস্টিকের কোনো ইয়েতে যেন পানি জমাট না বাঁধে, কারণ এগুলোতেই অ্যাডিস মশা ডিম পারে। আর আমার অফিস থেকে ডেঙ্গু মানে মশা কামড় দিছে নাকি বাসাতে, এটা আসলে আমি বুঝতে পারতেছি না যে কোন জায়গা থেকে আসলে মশাটা আমাকে কামড় দিয়েছে। যে জায়গায় হোক, যেটা হয়ে গেছে এটা হয়তো আমার কপালে লেখা ছিল। তো আমার দুর্ভাগ্য যে করোনার সময়ও আমি করোনাতে আক্রান্ত। এখানে একটা কারণ, আমি স্বাস্থ্য খাতে চাকরি করি, তো বিধায় করোনার সময় আমি করোনায় আক্রান্ত, আবার এইবার ডেঙ্গুতে আক্রান্ত। সবই হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা, করোনা থেকেও সুস্থ হয়েছি, ডেঙ্গুর থেকেও আল্লাহ আমাকে মাফ করবে। তো সবাই সতর্ক থাকেন, কারণ বাসাতে কিন্তু বড়রা কিন্তু ডেঙ্গুর সাথে হয়তো ফাইট করতে পারে, কিন্তু ছোট বাচ্চা কিন্তু ডেঙ্গুর সাথে ফাইট করা সম্ভব না। অতএব প্রত্যেকটা বাসায় বাচ্চা আছে, প্রত্যেকটা বাসাতে কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করেন বাচ্চা অবশ্যই আছে, কিন্তু খুব সতর্ক থাকেন। দিনের বেলায়ও যদি আপনি বাচ্চা ঘুমায় অবশ্যই মশারি লাগায় দেন যেন কোনো মশা না কামড়াতে পারে। তো দোয়া রাখবেন। আর ডেঙ্গুর যে একটা অভিজ্ঞতা সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেন যারই জ্বর হোক, সেটা ডেঙ্গু বা চিকুনগুনিয়া, এটা যেন একটু নির্ণয় করতে পারেন ডেঙ্গু হলে কী কী শরীরে সমস্যা হয়। কারণ যেহেতু আমি আক্রান্ত, বাস্তব একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।